সময় বদলায়, প্রজন্ম বদলায়, সংবাদ পরিবেশনের মাধ্যম বদলায়, কিন্তু কিছু প্রতিষ্ঠান সময়ের স্রোত পেরিয়েও হয়ে ওঠে মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি। 4 দশক আগে যে যাত্রা শুরু হয়েছিল সত্য, সাহস আর মানুষের কণ্ঠস্বর হয়ে, আজ তা পরিণত হয়েছে বাংলাদেশের সংবাদ জগতের এক শক্তিশালী প্রতিষ্ঠানে। এটি শুধু একটি সংবাদপত্রের গল্প নয়, এটি একটি জাতির স্পন্দনের গল্প। এটি মানুষের আশা, প্রতিবাদ, অনুভূতি ও বিশ্বাসের গল্প। এটি দৈনিক ইনকিলাবের 40 বছরের গৌরবময় পথ চলা। এক পরিবর্তনশীল সময়, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সবখানেই চলছিল নতুন বাস্তবতার নির্মাণ। ঠিক সেই সময় 1986 সালের 4 জুন আত্মপ্রকাশ করে দৈনিক ইনকিলাব। ইনকিলাব এই নাম দিলাম। এই বিপ্লবের অর্থ হচ্ছে এই দেশের মধ্যে কোনো একটা নতুন রাজনৈতিক অথবা সামাজিক বিপ্লব। ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এম.এ. মান্নান বিশ্বাস করতেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের কাজ নয়, এটি জাতির প্রতি এক আমানত। তিনি সব সময় কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধ এবং আদর্শিক দৃঢ়তার শিক্ষা দিতেন। তার ভাষায়, বিশ্বজুড়ে মজলুম মুসলমান ও ইসলামের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে ইনকিলাব থাকবে আপোষহীন, কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা ক্ষমতার কাছে নয়। দৈনিক ইনকিলাব দায়বদ্ধ থাকবে শুধু সত্য ও জনগণের কাছে। মানুষের দুঃখ, দুর্দশা, অধিকার, আশা ও কল্যাণের কথা বলাই হবে এই পত্রিকার মূল অঙ্গীকার। সংগ্রামটা সবসময় সংগ্রামের মধ্যেই অ্যাকচুয়ালি চলতে হয়েছে। আমি আসলে 90 সালের জানুয়ারি মাস থেকে ইনকিলাবের সাথে যুক্ত হয়েছি। এর আগে আমি ছাত্র ছিলাম। সো এই 36 বছরে সবসময় দেখলাম যে প্রতিকূল অবস্থার মধ্যেই 80% সময় আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। দৃঢ় সংগ্রামের মধ্যে দিয়েই এখন পর্যন্ত ওই আদর্শ নিয়ে টিকে আছি। এজন্য একটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এখনও বেঁচে আছি। পত্রিকার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এটা যে আদর্শে পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই এই শুরু থেকে এই পর্যন্ত ধরে রাখতে পারছে। প্রতিষ্ঠাতা আমার আব্বা মাওলানা আব্দুল মান্নান সাহেব সবসময় বলতেন, ইনশাআল্লাহ ইনকিলাব কিয়ামত পর্যন্ত এটা অস্তিত্ব থাকবে। আমিও চাই ইনশাআল্লাহ এই পরিবারের ইয়েটা যেমন সবসময় আল্লাহ চান যতদিন দীর্ঘ সময় থাকুক এবং দেশ ও জনগণের জন্য সেবা এটা চালিয়ে যাক, সেটাই আমার প্রত্যাশা। গত 4 দশকে বাংলাদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী এবং সক্রিয় সংবাদবাহক হয়ে থেকেছে দৈনিক ইনকিলাব। গণমানুষের কথা, জাতীয় সংকট, সামাজিক বৈষম্য, গণতন্ত্রের প্রশ্ন, মানবিক বিপর্যয়, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৈনিক ইনকিলাব ছিল দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অগ্রভাগে। সংবাদকে শুধুমাত্র তথ্য হিসেবে নয়, বরং জনস্বার্থের দায়বদ্ধতা হিসেবে দেখেছে এই প্রতিষ্ঠান। প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য মেমোরেবল ইনসিডেন্ট অলসো, বিকজ চ্যালেঞ্জগুলোকেই আমরা পার হয়ে এখানে আসছি। তার ভিতরে লাস্ট 17 ইয়ার্সের ভিতরে আমি কয়েকটা ইনসিডেন্ট বলবো। একটা ছিল যে শাপলা চত্বরের ইনসিডেন্টটা, সেখানে বিভিন্ন ধরনের ব্যান করা হয়েছে রিপোর্টিংয়ের ক্ষেত্রে। ওই জায়গায় কোনো ফুটেজ নেওয়া যাবে না, ওখানে কোনো রিপোর্ট করা যাবে না। বাট তারপরেও আমরা দ্য থ্রেট দ্যাট উই ফেসড, ইভেন দেন আমরা আমাদের রিপোর্টিং চালিয়ে গিয়েছি ওই সময়। এরপরে আপনার আসেন 2014-এর ইলেকশন ছিল, সেখানেও আমরা এটার হেডলাইন, এটা হ্যাজ বিকাম ভেরি হিস্টোরিক। এটার উপরে ফার্স্ট পেজে আমাদের ছিল ইনকিলাবের একটা ছবি দেওয়া যে দেয়ার ওয়াজ অনলি আ ডগ অ্যাট দ্য ভোটিং সেন্টার। এটার ফুটেজ অনেক জায়গায় পাওয়া যাবে। 2024-এর এখানে যে ছাত্র জনতার যে আন্দোলনটা হলো, এবং এখানে আমরা শুরু থেকে একদম সিন্স দ্য বিগিনিং এই আন্দোলন শুরু হয়েছে তখন থেকে আমরা তাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে ছিলাম। আমরা এখন পর্যন্ত ইনকিলাবের বিলিফের মধ্যে এটা আছে যে এই জুলাই আপরাইজিংয়ে যে ফাইনালি অগস্ট 5-এ যে রেজাল্টটা হলো, এখানে তাদের যারা রাস্তায় নেমেছে এবং যারা দেশের জনগণ এবং ছাত্র সবাই মিলে যেটা করেছে, যাটা অ্যাচিভ করেছে, এটার কোনো অল্টারনেটিভ নেই এবং এটা ক্যানট বি ডিনাইড। আমাদের ইনকিলাবের দ্য বিউটি ইজ দ্যাট
যে সবাই দে আর অল ইউনাইটেড বাই ওয়ান গোল। ইনকিলাবের যে বিলিফ টু ফাইট ফর দ্য ট্রুথ, টু ফাইট ফর দ্য কান্ট্রি, টু ফাইট ফর দ্য পিপল, টু keep the country away from any sort of radicalization. So আমাদের ভিতরে যারা কাজ করছে সবাই এরকম, সবাই মিলেমিশে কাজ করে, ডাজ নট ম্যাটার তাদের অন্য ধরনের বিলিফস, রিলিজিয়ন অর হোয়াট কী আছে, আমরা সবাই একটা গোলে একসাথে হয়ে উই ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন অ্যান্ড ফর দ্য বেটারমেন্ট অফ ইনকিলাব। কিছু সময় এসেছে যখন সংবাদ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ, সত্য প্রকাশ হয়ে উঠেছে সাহসের বিষয়। একাধিক প্রতিবেদন, সম্পাদকীয় অবস্থান এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে স্বাধীন দৃষ্টিভঙ্গির কারণে ইনকিলাবকে পড়তে হয়েছে নানা ধরনের চাপের মুখে। বন্ধ করে দেওয়া হয়েছে ছাপাখানার কার্যক্রম, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে সংবাদকর্মীদের। অনেক সাংবাদিককে পার করতে হয়েছে ভয়, অনিশ্চয়তা ও ব্যক্তিগত দুর্ভোগের সময়। Inkilab and I are twins actually. Honestly, I would say Inkilab'er employeesদের মধ্যে একজনের মধ্যে রিলেশনশিপ ইজ ওয়ান্ডারফুল। কিছু কিছু মানুষ আছে যারা আমাদের সাথে 40 ইয়ার্স ধরেই আছে, 30 ইয়ার্স, 25 ইয়ার্স, এবং আমাদের যে গত 2000 মোস্টলি 2013 থেকে 2024 যে 11-12 বছর যে সবচেয়ে খারাপ সময় গিয়েছে আমাদের, তখনও আমাদেরকে যারা ছেড়ে যায়নি, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সিলগালা করে, তারপরে আবার চালু করার পরে যে আমাদের যে সিচুয়েশন ছিল এটা সবাই জানে, আমাদের কোনো অ্যাডস ছিল না, উই ওয়ার নট অ্যালাউড টু প্রিন্ট প্রপারলি, রাইট এনিথিং। আমাদের লয়াল লোকজন আমাদের সাথে এত বছর ধরে, এর থেকে মানে আই ক্যানট টেল ইউ, এটা বলার বাইরে যে লাইক how they feel for us and for each other. They have become part of our family, not just Inkilab family. প্রতিকূলতার সেই দিনগুলোতেও একটি বিষয় বদলায়নি, নীতি থেকে সরে না আসার অঙ্গীকার। কারণ ইনকিলাব বিশ্বাস করেছে সংবাদপত্রের দায়িত্ব কেবল ক্ষমতার প্রশংসা করা নয়, বরং সময়ের সত্যকে লিপিবদ্ধ করা। এই দীর্ঘ পথ চলায় সমালোচনা এসেছে, বিতর্ক এসেছে, চাপ এসেছে, তবুও ইনকিলাব নিজের অবস্থানকে দেখেছে জনগণের আস্থা ও সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্ন হিসেবে। আর সেই কারণেই সংকটের প্রতিটি অধ্যায় ইনকিলাবের ইতিহাসে শুধু প্রতিরোধের গল্প নয়, এটি একটি আদর্শিক দৃঢ়তার গল্প। আমি এডিটর হিসেবে আমাকে তো দায়িত্ব চাপায়া দেওয়া হয়েছে, বুঝাইয়া দেওয়া হয় না। আই ওয়াজ নট ইন্টারেস্টেড, সো দ্যাটস দ্য বিগিনিং অফ মানে টাফ জায়গার থেকে সরাসরি আমাকে, আই ওয়াজ 26 অনলি। যেটা ভালো মনে হবে সেটাই সমর্থন দিব, কিন্তু কোনো কিছু বিনিময়ে যে আমার থেকে সমর্থন নিতে পারবেন, যেটা পছন্দ হবে না দেশও জাতের বিপক্ষে যেটা যাবে সেটার পক্ষে আমি থাকতে পারবো না। সোনালী আসর শিশুদের পাতা ছিল, একটা পাতা কেউ একটা ছড়া লেখছে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে, এগুলো তো আর সোনালী আসর পেজ, এগুলোর ভিতরেটা আমারও দেখার সম্ভব যিনি করছে। এখন তো সরাসরি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত চেঞ্জ করে কথাবার্তা বললাম, মানে এক্সপ্রেশন অফ ফ্রিডম ওয়ার্ল্ড ওয়াইডই আছে। এইটা কেন রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হলো আমার বিরুদ্ধে? এই অ্যাডভাইস না হলে ইনকিলাব উইল শাট ডাউন। ইনকিলাব উইল নেভার কম্প্রোমাইজ ফিলসফি, নট ফর মানি, নট ফর এনিথিং। 3 জুন 1986 আমার মেয়ের জন্মদিন, বড় মেয়ে ফাহিমা বাহাউদ্দিন, এবং সেই দিনে ইনকিলাবের বেসিক্যালি পত্রিকার কাজ একদিন আগেই শুরু হয়। মেমোরেবল হয়েছে দ্য ব্যাড ডেজ, যখন দেখেছি কেসেস, পত্রিকা নিয়ে ঝামেলা, দাদা আব্বু সবাইকে ধাওয়া হচ্ছে, পুলিশ আসছে বাসায়, ওনাদেরকে সরে থাকতে হচ্ছে, আমরা স্ট্রেসে আছি। অ্যাকচুয়ালি অনেস্টলি ফর সাম রিজন খারাপ জিনিসগুলোই বেশি মেমোরিজে রয়ে যায়। শুধু দেশ এবং জনগণের জন্য, এবং এখনো আছি 40 বছর আজকে যে আমরা স্ট্যান্ড করছি এখনো, বিকজ উই স্টুড ফর দ্য ট্রুথ। বাংলাদেশের শহর থেকে গ্রাম অসংখ্য মানুষের প্রতিদিনের সকাল শুরু হয় ইনকিলাবের সাথে। কারো কাছে এটি সংবাদ, কারো কাছে মতামত, কারো কাছে সাহসের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে উঠেছে এক গভীর সম্পর্ক একটি সংবাদপত্র এবং তার পাঠকের মাঝে। এই দীর্ঘ যাত্রায় সংবাদকর্মী,
সম্পাদক, ফটো জার্নালিস্ট, হকার, পরিবেশক সবার শ্রম, নিষ্ঠা আর ভালোবাসায় তৈরি হয়েছে আজকের দৈনিক ইনকিলাব।